হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম পনিরের বিরিয়ানির রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর আড়াই কাপ পরিমাণে দিয়ে দিব বাসমতি চাল। চালটা আমি ভালোভাবে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব একটা স্টার মশলা, দুটি দারচিনির টুকরো দিয়ে দিব আর দিয়ে দিব 4টি এলাচ। দিয়ে দিব 5টি গোলমরিচ, দিয়ে দিব 2টি লং আর দিয়ে দিব 2টি তেজপাতা। ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিব। জলটা যখন আমার ভালোভাবে ফুটে আসবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন চালটা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। পুরোপুরিভাবে চালটা আমি সিদ্ধ করব না, 90%-এর মতো আমি চালটা সিদ্ধ করে নেব। হাফ চা চামচ দিয়ে দিব ঘি, তার একটা ভালো ফ্লেভার আসবে। আবারও ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব চালের সঙ্গে। এখন ঢাকনা দিয়ে আমি ভাতটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি পনির, আলু, নিয়ে নিয়েছি সয়াবিন। এখানে মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর আদা টুকরো একটা। করে তেল দিয়ে দিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদটা তেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর পনিরগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। একটা একটা করে সবগুলো পনির আমি দিয়ে দিব তেলের মধ্যে। নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পনিরগুলো। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বাকি তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। এই আলুর মধ্যে আমি সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি আর সয়াবিনগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ও সয়াবিনগুলো। সয়াবিন ভাজা কমপ্লিট। আমি এখন আলু ও সয়াবিন তুলে নেব। সেই একই তেলে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব ঘি। ঘি ও তেলের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব 3টি দারচিনির টুকরো ও 3টি দিয়ে দিব এলাচ, দিয়ে দিব 4টি গোটা কাঁচামরিচ। আর নেড়ে চেড়ে কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, নেড়ে চেড়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো ও 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। হলুদ ও মরিচও আমি ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিব জল। জলটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিন আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে
দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আবারও একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব সেই ভেজে রাখা পনিরগুলো, আবারও সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে সবগুলো কষিয়ে নিব। দিয়ে দিব বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হিং। সব কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু দিয়ে দিব জল, জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই তো দেখতে পাচ্ছেন সবজি থেকে তেলটা কিন্তু আমার ছেড়ে আসছে। বিরিয়ানির জন্য পনিরটা আমার রেডি হয়ে গেছে। এখন আগে থেকে করে রাখা ভাতগুলো আমি দিয়ে দিব। সবগুলো ভাতই আমি দিয়ে দিব। এখন আমি সাবধানে নেড়ে চেড়ে দেব, পনিরগুলো যেন ভেঙে না যায়। এক টেবিল চামচ দিয়ে দিব ঘি, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব লো ফ্লেমে। 5 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার ঝরঝরে বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। উপর থেকে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্ত ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।